রাষ্ট্রের মৌলিক সংস্কার করে গণতান্ত্রিক কাঠামোতে প্রবেশের আকাঙ্ক্ষা জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, একবার প্রধানমন্ত্রী হলে পরে রাষ্ট্রপতি হতে না পারা সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। এছাড়া সংবিধানে আদৌ কোনো মূল নীতি রাখার প্রয়োজন আছে কিনা সেই প্রশ্নও রেখেছে এনসিপি। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। শনিবার সকাল 10টার দিকে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে জুলাই আগস্ট আন্দোলনের চেতনায় গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঐক্যমত্য কমিশনের সংস্কার বিষয়ে এনসিপি যে মতামত দিয়েছিল সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে সব আলোচনা শেষ হয়নি, আলোচনা চলমান থাকবে বলে জানিয়েছে দলটির নেতারা। দিনব্যাপী বৈঠকে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংরক্ষিত নারী আসন, অর্থ বিলের পাশাপাশি সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারে ব্যাপক জোর দেয় দলটি। বিকেলে বৈঠক শেষে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন করে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন তারা। দলটি চায় প্রধানমন্ত্রী শাসিত নয়, সরকার হবে মন্ত্রিপরিষদ শাসিত। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। সংবিধানের মূলনীতি নিয়ে প্রশ্ন আছে এনসিপির। তাদের মতে এতে করে রাজনৈতিক দলগুলো নিজেদের ইচ্ছা ছাপিয়ে দিতে পারে, তাই মূলনীতি বাতিল চায় তারা। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা। বিভিন্ন সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে। এনসিপি বলছে, কোনো দল ও গোষ্ঠীর স্বার্থে যদি সংস্কার আটকে যায় তাহলে জনগণ আবারও রাস্তায় নামবে। এখন যদি আমরা তার জনগণের আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটা থেকে যদি আমরা সরে যাই বা কোনো গোষ্ঠী সরে যায়, তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের প্রস্তাব দিয়েছে এনসিপি। সদস্য সচিব আখতার হোসেন জানান, নির্বাচন পেছানোর পক্ষে নয় এনসিপি, তবে জুলাই গণহত্যার বিচার এবং দৃশ্যমান সংস্কারের রোডম্যাপ ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি। আমরা প্রলোভিত করার পক্ষপাতী নই, কিন্তু বিচার এবং সংস্কারকে যেন অবশ্যই দৃশ্যমান করা হয়, বিচার এবং সংস্কার যেন নিশ্চিত করা হয়, সে ব্যাপারে আমরা আমাদের জোরালো বক্তব্য উপস্থাপন করেছি। আর ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। রোববার বিএনপির সঙ্গে আবারও বৈঠকে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। 23 এপ্রিল জামায়াতে ইসলামীর মতামত নেওয়া হবে। পরে ধারাবাহিকভাবে অন্যান্য দলের সঙ্গেও বসবে ঐক্যমত্য কমিশন। নির্বাচনের আগে দলগুলোকে এসব নিয়ে এক ছাতার নিচে আনার চেষ্টা করছে এই কমিশন। রাশেদ আনিস, ৭১, ঢাকা।